অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করতে হবে, তাড়াতাড়ি স্নান করে তারপর চলে যাবো। তো আমি কল চাপায় বালতি ভরে নিলাম। আসলে শীতকাল স্নান করাটা খুবই কষ্টদায়ক, বিশেষ করে সকালে। তো আমি প্রতিদিন আমার স্নান করার পরে সকালে আর কখনো কখনো 2-3 বার স্নান করা পড়ে। দেখেন, তো গাইস তাড়াতাড়ি স্নান করে নিলাম, কারণ হচ্ছে যে আমার তাড়াতাড়ি এখন যাইতেই হইব, খুব অল্প সময়ের ভিতর বাসা থেকে বেরোতে হবে। তো স্নান করে শরীরের জল পানি মুছে নিলাম। তো হে এভরিওয়ান, গুড মর্নিং। এখন আমার স্নান টান করা হয়ে গেছে। স্নান টান করে এখন আমি যাবো, আমার চেম্বারে যাব। তো তো আপনারা জানেন যে আমি একটা চ্যালেঞ্জ নিছিলাম। অনেকেই জানেন, আমার ভিডিও যারা দেখছেন, যে আমি টানা 100 দিন ভিডিও করব, আমার মনে যা চাইবো তাই আমি বলবো। সেটা আসলে আমি আমার ফেসবুকে কয়েকদিন যে 2-1 দিন মেবি মিস্টেক হয়েছে, কিন্তু আমি ইউটিউবে টানা ভিডিও করে গেছি। তো ফেসবুকে না দেওয়ার রিজন হয়েছে যে আমি আমার ওই সব পাগলামি আমার জানি কেমন লাগছে, যে আসলে আবার অনেকে আমার এইটি বলতেছে যে কি করস না করস। তো এই কারণে আমি অনেক কিছু ফেসবুকে দিইনি, যেগুলো জঘন্য হয়েছে, মানে নিজের কাছে যেগুলো খারাপ লাগছে ওগুলো আর কি আমি দেই নাই। তো আপনারা কি বলেন যে আমার সবকিছু খারাপ হোক ভালো হোক সবকিছু আমি দিব, ফেসবুকে দিব? যদি আপনারা বলেন দিতে তাইলে দিব। থ্যাংক ইউ। হ্যাঁ, চেম্বারে যেতেছি। আমার অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, আমার যেটা রিক্সা পাইতাম খালি, তাইলে আমার সবচেয়ে বেশি ভালো হতো। দেখি রিক্সা পাইছি না। এ কাকা, যাইবো? ওই এই কাকারে বললাম একটা রিক্সা বললাম, রিক্সা বলতেছে যে যাইবো না। তো আমি একাই যাই, কি করার আর? একাই যান, দেখেন আপনারা। পলিথিন জমায় গেটের সামনে। তো গাইস, পূজা হইব, সরস্বতী পূজার জন্য নারকেল আনলাম, একটা ডাব, আর হচ্ছে যে একটা শুকনো নারিকেল নিচে 150 টাকা, আর এই ডাবটা নিচে 100 টাকা। দাম কি বেশি নিয়ে ফেলাইছে গাইস? জানাইয়েন। আপনার এখানে পূজা হইব, আর এইখানটায় মানুষজন থাকবো। হ্যাঁ বিশ্বরূপ বলো। ও মারবা? হ্যাঁ ঠিক আছে, আসতেছি। এই সাজাইছে, সাজাইতেছে ওরা অনেক কষ্ট করতেছে। আমি ফুললি সময় দিতে পারি না, কারণ আমার যেটা মেন ওইটা তো আমার করতে হইব। সৌরভ দায় হাসতেছে, সৌরভ দায় তারা ঢাকা থেকে আইছে। ওর নাম হচ্ছে সৌরভ সাহা, ওর নাম হচ্ছে বিশ্বরূপ। ও ঢাকা থেকে আইছে আজকে, মনে হয় আজকে না, কবে আইছো? কালকে। তো ও আগে বইলা গেছিল যে পূজায় জয়েন করবে, আজকে এসে জয়েন করলো, আর বাচ্চা ছিল। দেখে এইখানে যে আমাদের পাড়ার পূজা, এই যে বাণী অর্চনা আয়োজনে পালন সনাতন সংঘ। হ্যাঁ, আমার ছবিটা, এই যে আমাদের এক প্রভু বললো যে আমার ছবিটা তোলো, এই জন্য ছবিটা তুলতেছি। এক আঙ্কেল, এটা হচ্ছে আমাদের বাড়ির বাহিরে। এখানে বিশাল জ্যাম করছে, মোটামুটি ভালো জ্যাম করছে, এভেলেবেলই জ্যাম দেখা যায় না, সবসময় দেখা যায় না। হ্যাঁ, দেখতেছে বলতে আমি করতেছি আর কি, ফিল্মিং করতেছি। এই যে দেখেন, হ্যাঁ তোমার শুরু করো না ভাই, অনেক কি দাও শুরু করে শেষ হয়ে যাবো। সৌরভ দাস আমার লাগে সবাই আছে, তোমরা তুমি আর প্রীতম, এখানে টোটালি কয়টা দিবা? টোটালি কয়টা দিবা? তিনটা। আরো বেশি দিলে কি টান পড়ে যাবো? আমি বলি, হ্যাঁ আমি বলি, হ্যাঁ বলো। এই যে তুমি এই যে এই করা দিতেছি, প্রীতমে ধর, প্রীতমে অনেকটা কালার দিতে থাক, অনেকটা লাগে থাক। আচ্ছা তুই আমার গ্যাস সাজাইতেছে, ওদের সাথে আমি জয়েন করলাম, দেখি আমি কতটুকু ওদের সাহায্য সহযোগিতা করতে পারি। চলো অনেকটা শুরু করা তোর অনেকটা তুমি আমার, হ্যাঁ আমার
তুমি কালার গুলা দিতে থাকো, এক এক কালার আমি লাগে। ঠিক আছে, তো গাইস এখন আমরা সাজাইবো, পরে আবার ভিডিও করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আপনি কিছু বলেন। এখন ওই যে আমার মামা, যে আমার মামার হাতে আমাদের, এই যে মামার হাতে আমাদের বালতি, এটা কার বালতি? এটা কাজে জানি, ওরা জানি না, প্রীতমের দল। ও এই যেখানে দুর্বল নাচানাচি করতেছে। স্কুলে গেছিলি আজকে? এই যে সে সৌরভ। ঠিক আছে না? দেখ দেখ দেখো তো ব্রো লেভেল হচ্ছে কিনা। টাইট আছে অনেকটা, দেখো তো। এটা আরেকটু পুরো লেভেল করতে হয়। না না, আল্লাহ করে ঠিক আছে। চেক করো ঠান্ডাগুলা, দুইটি থাকলে সমস্যা নেই। না না, এই ঠিক আছে। আমি বলছিলাম যে এই বাসটা একটু পুরুষে। তোর মা তো রাগাইলো কি কারণে? হ্যাঁ না, আমি তোর মায় জানে না যে আমি আসতে বলছি, পরে আমি বলে দিছি যে আমি আসতে বলছি, পরে বলছে যে সমস্যা নাই, ঠিক আছে।